শেখ হাসিনার ইচ্ছায় এদেশের আইন প্রয়োগ হয়, সেটা আপনারা দেখেছেন। কিচ্ছু লাগে না, সরকারের সাথে দালালি করলে জেলখানা থেকে আগেই সে ছুটে গিয়ে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে এমপি হয়ে যায়। আর আপনারা দেখেছেন দলের মহাসচিব, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য দুইজন, মির্জা আব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা কেউ নিষ্কৃতি পায়নি। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এদের ইয়ে হয়, মুক্তি মেলেনি। অথচ একেবারে মানে মিথ্যাই শুধু নয়, ডাহা মিথ্যা মামলা সাজিয়ে, ঘটনা সাজিয়ে গ্রেপ্তার করা হয়েছে। লিখিত যে আইন আছে দরকার নেই, সকল আইন শেখ হাসিনার সংস্করণ অনুযায়ী, তার ভাষ্য অনুযায়ী প্রয়োগ করতে হয় এই দেশে। 7ই জানুয়ারির ডামি নির্বাচনের পর বাংলাদেশের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠেন, আগে ছিলেন কর্তৃত্বপরায়ণ, এখন আরও বেশি একচ্ছত্র অধিপতি হয়ে ওঠেন শেখ হাসিনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান সহ দেশের বিরোধী দলের প্রধান নেতারা সহ লক্ষ লক্ষ নেতাকর্মীর উপর নেমে আসা জেল, জুলুম, অত্যাচার আর অবিচারের প্রকটতা দেখে বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও তাতে প্রধানমন্ত্রীর কোনো যায় আসে না। তার সকল অপকর্মের দায় নিয়েছে পার্শ্ববর্তী দেশ। বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা সাজা দিয়ে বন্দী করা হয়েছে, তা আজ দেশ বিদেশে সর্বজন বিদিত। গতকাল যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টেও সেটি উল্লেখ করা হয়েছে। রিপোর্টে যিনি ব্রিফিং করেছেন মিস্টার গিলক্রিস্ট, তিনি তার ব্রিফিংয়ের মধ্যে অনেক বিষয় তুলে ধরেছেন। আমি অত না বলে, যে আমরা বারবার আপনাদের কাছে যে কথাগুলো বলি, এই সরকারের দমন পীড়ন, নির্মমতা, নির্দয়তা, গুম খুন, রক্তাক্ত যে আলপনা তিনি এঁকেছেন এই 1.5 দশক ধরে, আমরা সেটা আপনাদের কাছে বারবার বলেছি। কিন্তু এটার মানে কি বস্তাবন্দি করে চেপে রাখা আর কোনো সুযোগ নেই। গোটা বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব, শেখ হাসিনার এই চেপে রাখা অবিচার, অন্যায়, রক্তপাত আস্তে আস্তে বের হচ্ছে এবং গোটা পৃথিবীতেই এটা নিয়ে ধিক্কার উঠেছে। রিপোর্টে বাংলাদেশের গুম খুন, গুপ্ত হত্যা ও কারা নির্যাতন সহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সেখানে আরও বলা হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের নাগরিকদের অধিকার হরণ করা হচ্ছে। বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার ও শান্তিপূর্ণ সভা সমাবেশ বাধা প্রদান সহ বিভিন্ন অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে। দৃশ্যমান ঘটনা, অবিচারের কি নির্মমতা, সেটা আজকে বিশ্বের গণতান্ত্রিক দেশের প্রতিবেদনও উঠে আসছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টের ব্রিফিংয়ে মিস্টার গিলক্রিস্ট মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগজনক বলেছেন এবং ব্রিফিংয়ের এক পর্যায়ে তিনি বলেছেন, এ পলিটিক্যাল প্লয় টু রিমুভ দি লিডার অব দি অপোজিশন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য এটা বলেছেন, ফ্রম দি ইলেকট্রাল প্রসেস। বেগম খালেদা জিয়া যাতে ইলেকট্রাল প্রসেসে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, এই কারণেই এই ষড়যন্ত্র, এই প্লয়টা করা হয়েছে। এমনকি অ্যাজ মাল্টিপল করাপশন চার্জেস এগেনস্ট প্রাইম মিনিস্টার ওয়ার ব্রট বাই দি প্রসিকিউটর। ওই যে 111-এ দেশনেত্রীর নামে 4টা মামলা দিয়েছিল আর শেখ হাসিনার নামে 15টি মামলা। কিন্তু যে ক্ষমতার জোর এত বেশি, সেখানে আইন কানুন আদালত কোনো কিছুর প্রয়োজন হয় না। শেখ হাসিনার ভয়ে কম্পমান আইন আদালত প্রশাসন, তারা শেখ হাসিনা যা বলেছে তাই হয়েছে। দেশনেত্রীর নামে মিথ্যা মামলাগুলোর উপর তারা আইনি প্রক্রিয়া সাজা দেওয়া, মিথ্যা মামলা সাজানো করেছে। আর তার নামে যে 15টি মামলা, সেটা একেবারে কাল বৈশাখীর ঝড়ে শেখ হাসিনার হুমকির কাল বৈশাখীর ঝড়ে সেটা আকাশে মিলিয়ে দেওয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা নিয়ে দেশবাসী এতদিন যা মনে করেছে, তা মার্কিন প্রতিবেদনে উঠে এসেছে এবং জনগণ এটা বিশ্বাস করত যে বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার, বেগম খালেদা জিয়া শেখ হাসিনার বিদ্বেষের শিকার, শেখ হাসিনার অসুয়ার শিকার। সেটা এখন গণতান্ত্রিক বিশ্বের যারা খুব অবজেক্টিভলি এটা পর্যবেক্ষণ করছেন, অবজার্ভ করছেন, তারা এখন সেগুলোকে তুলে ধরছেন।
দামি প্রধানমন্ত্রীর দ্বারা আবারও প্রমাণিত হলো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পেলে বিরোধী শক্তিসহ গণতন্ত্র স্বীকৃত নাগরিক স্বাধীনতাকে নিশ্চিহ্ন করা যায়। আর আইন আদালত প্রবল প্রতাপশালী একনায়কের নির্দেশপত্র মোতাবেক চলে, যেমনভাবে শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পরে নিজের মামলাগুলিকে নিরুদ্দেশ করেছে। আর বিরোধী দল দমনের বিপুল প্রচেষ্টা সার্থক করতে গুম, বিচার বহির্ভূত হত্যা ও ধারাবাহিক খুনের এক ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বাতাবরণ তৈরি করা হয়। সুষ্ঠু ভোট, নির্বাচন, ভোটাধিকার কবরে সাইতে থাকে ফ্যাসিবাদের উত্থান। প্রকৃত বিরোধী দল না থাকায় দামি জাতীয় সংসদকে পরিণত করা হয় হাউস অফ এন্টারটেইনমেন্টে। আপনারা দেখেছেন পার্লামেন্টের মধ্যে গান হয়, কত কি ওখানকার মানে তামাশা হয়, সেটা আপনারা দেখেছেন। তাই ফ্যাসিবাদ থাকলে পরে নির্বাচন হয় একতরফা, আমি আর ডামির নির্বাচন। আর ওই নির্বাচনের যে জাতীয় সংসদ, ওই সংসদ জনগণের স্বার্থ নিয়ে যে একবারে উদাত্ত বিতর্কমূলক যে থাকে, যে পরিবেশ থাকে, সেই পরিবেশকে নিশ্চিহ্ন করে এখন এটাকে করা হয়েছে তাদের নিজেদের একটা হাউস অফ এন্টারটেইনমেন্ট।